আমরা এখানে বেশ কিছু শেপ দিয়ে তৈরি করা লোগো, এমন কিছু লোগো আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যাডোব, তারপর মটোরোলা, ওয়ার্ডপ্রেস, এমটিপি প্রযুক্তি টিম ইত্যাদি ইত্যাদি। তো এই শেপগুলো কিভাবে তৈরি করা যায় বা টেক্সটে কিভাবে এরকম শেপ তৈরি করা যায়, এখন আমরা সেই বিষয়গুলো জানব। এখানে আমরা বেশ কিছু লোগো দেখতে পাচ্ছি, যেটি অনেকটা আমরা ওই আগের শেপগুলোর মতো তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে আমরা যেই লোগোটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে এই লোগোর মতো আমরা আরেকটি লোগো তৈরি করার চেষ্টা করব। যদিও এটা দেখতে হয়তো খুব বেশি স্মার্ট মনে হচ্ছে না, তবে এরকম শেপ কিভাবে তৈরি করতে হয় যাতে ভবিষ্যতে আপনি আপনার লোগোতে এই ইফেক্টটা দিতে পারেন বা এই শেপটা তৈরি করতে পারেন, সেটা এখন আমরা জানাবো। প্রথমে আমরা টেক্সট টুলের সাহায্যে দুটি অক্ষর নেই, ডুপ্লিকেট করে আমরা এটিকে এডিট করে আমরা জি বানিয়ে দিই। এখানে ফন্ট হিসাবে আমি ফ্রাঙ্কলিন গথিক ফন্টটি ব্যবহার করেছি। এবার যেটি করব সেটি হচ্ছে এই ডি এর যে শেপটা, সেটা অনেকটা এই জি এর এই শেপ দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করব, কিন্তু এটি যদি এভাবে বসিয়ে দিই তাহলে হয়তো আমাদের মানসম্পন্ন আমরা ডি এর শেপ পাবো না। তাই এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এই ডি এর এই শেপটি আমরা এখন নিব। হুবহু এরকমই শেপ হতে হবে এরকম নয়। তারপর এটিকে আমরা এখানে নিয়ে বসিয়ে দিই। এখানে বসানোর পর এখানে আমরা কিছু বাড়তি অংশ দেখতে পাচ্ছি, যেটি আমরা এখন কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করার জন্য আমরা যেটি করব সেটা হচ্ছে এই সিলেকশন টুল দিয়ে দুটি অংশকে আমরা সিলেক্ট করব। তারপর অথবা প্রথমে আমরা আউটলাইন তৈরি করে নিই। রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এটির তার আউটলাইন তৈরি করার দরকার নেই, কারণ এটি আমরা জানি একটি শেপ। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এখানে এই শেপগুলো আমরা মিলিয়ে দিব। এখানে এই পয়েন্টটি সিলেক্ট করি, তারপর শিফট ক্লিক করে নিচের পয়েন্টটি সিলেক্ট করি, এরপর এটি ড্র্যাগ করে আমরা এর ভিতরে নিয়ে আসি। বেশ, বাড়তি অংশটা এখন আর দেখা যাচ্ছে না। এখানে এটি বেশ বড় দেখাচ্ছে, আমরা এটিকে প্রথমে ক্লিক করি, তারপর শিফট ক্লিক করে এটিকে একটু ছোট করে দিই, তাহলে মানানসই হবে। এটিকে ইচ্ছা করলে আমরা একটু সাইডে নিয়ে আসতে পারি, অথবা একটু চওড়া করে দিতে পারি। সবকিছুই আপনার উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি কোন পর্যায়ে নেবেন। ঠিকভাবে সবকিছু হয়েছে কিনা সেটাও চেক করার জন্য আমরা আউটলাইন মোডে গিয়ে দেখতে পারি। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখাবো একটু পরেই, কিন্তু তার আগে এই শেপটি সম্পূর্ণ ক্লিয়ার করে তারপরে আমরা সেই কাজটি করব। এখানে এটি শেপটি দেখার জন্য ভিউ মেনুতে গিয়ে আউটলাইন বা শর্টকাট কি কন্ট্রোল ওয়াই দিলে আমরা দেখতে পাবো সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সব ঠিক আছে। তারপর আমরা আবার কন্ট্রোল ওয়াই চেপে আমরা আবার এই মোডে ফিরে আসবো। এরপর আপনি এই দুটি শেপকে একত্রে তৈরি করবেন। একত্রে করার জন্য উইন্ডো মেনুতে গিয়ে এই প্যাথ ফাইন্ডার আসার পর এটি সিলেক্ট করে এরপর এইখানে ক্লিক করবেন, ইউনিটে ক্লিক করার পর এরকম হয়ে যাবে। এরপর আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ মতো, যেমন এই যে আমি কালার ঠিক করে নিয়েছি। আশা করি এই শেপটি আপনারা শিখতে পেরেছেন।
এরপরে আমরা যেই শেপটি বা যেই লোগো ডিজাইন করে শিখবো সেটা হচ্ছে এই শেপের। এখানে যেই পাতার ইফেক্টটি দেখতে পাচ্ছেন, পাতার শেপটি দেখতে পাচ্ছেন, এটি এখানেও তৈরি করা যায়, তবে আমরা রেডিমেড নিয়ে নিয়েছি। ফটোশপে এই কাস্টম শেপটি রয়েছে। ফটোশপ কীভাবে ব্যবহার করবেন সেটা জানার জন্য আমার টিউটোরিয়াল দেখতে পারেন, সেখানে আমি ফটোশপের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমার এই টিউটোরিয়ালটি আপনারা দেখে নিতে পারেন। কন্ট্রোল এন চেপে আমরা নিউ একটি ডকুমেন্ট খুলি ফটোশপ সফটওয়্যারে। এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখান থেকে কাস্টম শেপ টুলটি সিলেক্ট করে নিব। রেক্টেঙ্গল টুল থাকতে পারে, এখানে কাস্টম শেপ টুলটি সিলেক্ট করে এখানে দেখুন শেপের একটি অংশ রয়েছে, এখানে ক্লিক করুন। আপনার হয়তো এতগুলো আইকন নাও দেখা যেতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই আইকনে ক্লিক করে অল দিবেন। অল দিলেই এরকম ওকে, ব্যাস। তারপর এখানে দেখুন অনেক রকম শেপ রয়েছে, আমরা যেই শেপটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এটি। এবার আমরা এই শেপটি এখানে ড্র করি, শিফট চেপে আমরা এটির পারফেক্ট শেপটি আনতে পারি। এবার আমরা যেটি করব এটি সিলেক্ট করে কন্ট্রোল সি চাপি, অর্থাৎ কপি করে আমরা ইলাস্ট্রেটরে এখানে এসে কন্ট্রোল ভি চাপি। তারপর এরকম একটি অপশন আসবে কম্পাউন্ড শেপ, তারপর ওকে দিই। দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত শেপটি পেয়ে গিয়েছি। এবার এটিকে আমরা কালার করি, তারপর এটিকে আমরা ডিলিট করে দিই। কালারটি আমরা এই কালারটি দিতে পারি। এরপর আমরা এটি ইচ্ছা করলে একটু এডিট করে নিতে পারি, অথবা এরকম করে নিতে পারি। সম্পূর্ণ ফ্লেক্সিবল, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো এই শেপগুলো বসাতে পারেন বা এডিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে পারেন। এখানে কালারের সাথে এটি ম্যাচ করার জন্য আমরা এই কালারটি চয়েস করব। দেখুন হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত লোগো। এরপরে আমরা যেই ডিজাইনটি শিখব, একই শেপ দিয়ে বিভিন্ন রকম, এটি কিভাবে করতে হয় সেটি এখন আমরা জানব। প্রথমে এখান থেকে এলিপস টুলটি সিলেক্ট করি, তারপর অল চেপে আমরা কেন্দ্র বরাবর এটি যে কোনো একটি শেপ নেই, ধরা যাক এই শেপটি আমরা নেব। এরপর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি এবং শিফট চেপে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি। তারপর এখান থেকে কনভার্ট থেকে এই অপশনটি সিলেক্ট করি। কালার, এই কালারটি দিতে পারি। তারপর যেটি করব সেটি হচ্ছে টেক্সচারের সাহায্যে এখানে আগের মতো আমরা ডি এডিট করে আমরা জি, তারপর এই দুটিকে আমরা একসাথে নিয়ে এসে এখানে বসাতে পারি। যেহেতু পিছনের এটি ছোট হয়ে গিয়েছে তাই আমরা এটিকে এখন বড় করব। এরপর আমরা এই দুটি বর্ণকে একসাথে সাইজ মতো আমরা বসাবো। প্রয়োজন হলে আপনি জুম করে দেখে নিতে পারেন ঠিকভাবে বসেছে কিনা। এরপর যেটি করবেন সেটি হচ্ছে এই দুটির আউটলাইন তৈরি করে নেবেন, ক্রিয়েট আউটলাইন। এরপর আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে এরকম কালার দিব। কালার দেওয়ার জন্য এখানে অনেকগুলো টুল রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো যে টুলটি সেটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। এখান থেকে ক্লিক করে লাইভ পেইন্ট বাকেট বক্সটি সিলেক্ট করে নেবেন। টুলটি সিলেক্ট করার পর এটি যেখানে নেবেন সেখানে দেখুন কালার করার অপশন চলে আসবে। যেমন আমি যদি এখানে হোয়াইট দিতে চাই, এখানে হোয়াইট সিলেক্ট করি, এখানে ক্লিক করি, দেখুন চলে এসেছে হোয়াইট। অথবা মাঝখানেও আমরা হোয়াইট দিতে পারি। সম্পূর্ণ আপনার উপর এবং ফ্লেক্সিবল, আপনার যেভাবে খুশি সেভাবে আপনি কালার করে নিতে পারেন। আশা করি আপনারা
এই পর্বে অনেকগুলো বিষয় জানতে পেরেছেন। সামনে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা থাকবে। ধন্যবাদ।